ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার। ক্ষমতার নয়, সমতার চেয়ার। আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, ক্রিকেটার নুরুল হাসান সোহান। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গোসলের পর আপনার ত্বকও কি এমন রুক্ষ হয়ে যায়? প্রয়োজন হয় লোশনের? এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। সোহান ভাই, আপনি অনেক দিন ধরে ক্রিকেটের সাথে আছেন, ক্রিকেট খেলছেন, জাতীয় দলে খেলেছেন। তো এই যে ক্রিকেটে আসা একেবারে শুরুতে, সেই গল্পটা একটু শুনতে চাই। টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে আমি স্পোর্টস ফ্যামিলি থেকে এসেছি, কারণ ফ্যামিলির সবাই আসলে স্পোর্টস রিলেটেড। তো যখন ছোট ছিলাম, নর্মালি যখন স্কুল অফ থাকতো, সকালে হয়তো ক্রিকেট খেলতাম, বিকালে ফুটবল, আবার সন্ধ্যার সময় ব্যাডমিন্টন, কারণ ওই সময় পড়াশোনা থাকতো না, লাইক নভেম্বর ডিসেম্বরে ফাইনাল এক্সাম হওয়ার পর। তো ওই জায়গা থেকে আসলে ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফার্স্টে ছিল। আচ্ছা। সো ফুটবল একটা ছোটখাটো ক্যাম্পও করেছিলাম কিছুদিনের জন্য। আচ্ছা। তারপর ওইখান থেকে ক্রিকেটে শিফট হওয়া। মানে ওটা কি খুলনাতে? হ্যাঁ জি, খুলনাতে ক্রিকেটে শিফট হওয়া। আর অ্যাট দ্য সেম টাইম শেখ সালাউদ্দিন স্যার ছিল, মারা গেছে, আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। ওনার একাডেমির মাধ্যমে ফার্স্ট আমার ক্রিকেটের যাত্রাটা শুরু হয়েছে। মানে ফুটবল থেকে ক্রিকেটে ডাইভার্ট হওয়াটা কিভাবে? অ্যাকচুয়ালি আমার বাবা ফুটবল খেলতো, বা চাচা মামা যারা ছিল সবাই আসলে ফুটবল রিলেটেড। তো ওই জায়গা থেকে জিনিসটা আসলে একটা ইন্টারেস্ট ছিল। অ্যাট দ্য সেম টাইম যখন কিছুদিন ক্যাম্প করেছি, ইভেনচুয়ালি এখনও ফুটবলের প্রতি ইন্টারেস্ট আছে, কারণ আমার কাছে বাংলাদেশ টিমের কিছু খেলাও আমি দেখতে গিয়েছি যখন বসুন্ধরার কিংস এরিনাতে হয়। তো এখনও ওই ইন্টারেস্টটা আছে, বাট টু বি অনেস্ট তখন থেকে শুরু করি যে ক্রিকেটের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ক্যারি হয়, ওই জায়গা থেকে আসলে শুরু করা। মানে ক্রিকেটে যেমন আপনি উইকেট কিপিং করেন, মানে ফুটবলে যখন শুরু করেছিলেন তখন কি মানে গোলকিপার হিসেবে শুরু করেছিলেন কিনা? নট রিয়েলি, মানে জাস্ট প্র্যাকটিস শুরু করেছিলাম, বাট গোলকিপিংও প্র্যাকটিস করা হয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম আমি যখন ক্রিকেট শুরু করি, ফাস্ট বোলিং দিয়ে শুরু করেছিলাম, তারপরে আসলে ক্রিকেটে মানে কিপিংটা স্টার্ট করা। আচ্ছা, আপনার মনে আছে একবারে যদি বলি আপনার সেই স্কুল লাইফের কথা, প্রথম যেদিন স্কুলে গিয়েছিলেন সেই সময়ের কথা মনে আছে কিনা? না, অবভিয়াসলি দেখেন, আমি স্কুলে যেতাম এবং স্কুল থেকে ওই সাপোর্টটা পেতাম, কারণ আমার সকালে স্কুল থাকতো, হয়তো ম্যাক্সিমাম টাইম 4টা পিরিয়ড করার বা টিফিনের পর পরে চলে আসতাম। অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলাম, কারণ দুপুরের পরে হচ্ছে প্র্যাকটিসে যাওয়া লাগতো। তো ওইভাবে টিচাররাও অনেক সাপোর্ট করতো। আর আমি যেহেতু জেলা স্কুলে ছিলাম, খুলনা জেলা স্কুলে, তো ওই সময় আমাদের একটা সার্কেলই ছিল, আর আমরা একসাথে এজ লেভেল খেলেছি, স্কুল টিম খেলেছি। স্কুল টিমও আমরা পরপর 3বার বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলাম, যখন আমি ক্লাস 7, 8, 9-এ পড়ি, এরকম টাইমে। তো ওই সময় আমাদের একটা গ্রুপই ছিল যারা হচ্ছে আমরা একসাথে 13, 15, 17 এজ লেভেল খেলেছি, 19-এও ছিল আমাদের সাথে। তো স্কুল আমরা একসাথে করতাম, আবার প্র্যাকটিসে একসাথে যেতাম। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা আলাদা ইন্টারেস্ট সবসময় কাজ করতো, যে বেস্ট ফ্রেন্ডরা যারা ছিলাম, যারা একসাথে পড়তেছি, তারা আবার একসাথে প্র্যাকটিসে যাচ্ছি। এবং যখন ডিস্ট্রিক্ট বা ডিভিশন, ইভেনচুয়ালি ন্যাশনাল টিমের যখন ক্যাম্প হতো 13, 15, তো একসাথে ক্যাম্প করতাম। তো ওই সময়টা আসলে খুব এনজয় করা হতো। মানে যখন খুলনায় যান তখন কি সেই যে স্কুলে পড়াশোনা করেছেন সেখানে যাওয়া হয় কিনা, বা সেই দিনগুলোর কথা মনে পড়ে কিনা যখন যাওয়া হয়? হ্যাঁ, স্কুলে আসলে ওইভাবে খুব একটা যাওয়া হয় না, মাঝখানে 2-1বার যাওয়া হয়েছে। বাট নর্মালি যারা স্কুল ফ্রেন্ড ছিলাম ছোটোবেলা থেকে, হয়তো আমি 2টা স্কুল চেঞ্জ করেছি। জেলা স্কুলের আগে আরেকটা স্কুলে ছিলাম। তো ছোটো থেকে আমার বাসার পাশে যারা ফ্রেন্ড সার্কেল ছিল, তারা একটা স্কুলে ওইভাবে পড়তাম। যখন আমি ক্রিকেটে আসলে জেলা স্কুলে যাওয়া ক্রিকেটের মাধ্যমেই, মানে যখন আমি ক্লাস 7 থেকে খুলনা জেলা স্কুলে শিফট করি, তো ওই সময় থেকে আসলে খেলা শুরু করেছি। এবং জেলা স্কুলে যাওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যে জেলা স্কুলের সময় যশোর বোর্ডের ভিতরে
পড়াশোনাও খুব ভালো ছিল। ইভেনচুয়ালি ওনারা চাচ্ছিল যে, আমাদের সময় মালিকা ম্যাডাম ছিল, আফরুল স্যার ছিল, তারা চাচ্ছিল ক্রিকেটেও খুব ভালো করার জন্য, যার কারণে আমরা হয়তো, আমার কাছে মনে আছে আমি যখন 8, 9, 10 3 বছর ছিলাম, ইভেনচুয়ালি এসএসসির আগেও 5 দিন আগে আমি স্কুল টুর্নামেন্ট খেলে কুমিল্লা থেকে আমরা 4 জন ক্যান্ডিডেট ছিলাম, তারা যে তারপর এসএসসি পরীক্ষা দিয়েছি। তো ওই সময় আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা স্কুলেরও একটা অবদান আছে, যে খেলাধুলার সাথে থাকা বা চ্যাম্পিয়ন মাইন্ডসেট তৈরি করা। কারণ আমার মনে আছে 8, 9, 10 আমি যখন ছিলাম, আমরা পুরো বাংলাদেশ 3বার চ্যাম্পিয়ন হয়েছি স্কুলে। আচ্ছা, আর যখন খুলনা থেকে ঢাকায় আসা হতো খেলার জন্য বা ক্রিকেটের জন্য, বা যখন শিফট করলেন, তখন আসলে এই ঢাকায় আসা, এখানকার খেলা, এখানকার পরিবেশ সব কিছু মিলে তখন কেমন লেগেছিল? টু বি অনেস্ট, আমি যখন ফার্স্ট ঢাকায় আসি, আমি যখন ক্লাস 8, 9 এরকম পড়ি, ক্যাম্পের জন্য আসা হতো। তারপর যখন এসএসসি পাস করলাম, একটা পিরিয়ড ছিল যে আমি যেটা বললাম যে অনেক বেশি আড্ডাবাজ, ফ্রেন্ড সার্কেল অনেক ছিল খুলনায়। তো একদিন ছুটি পেলেও হয়তো খুলনায় চলে যেতাম। জিনিসটা এরকম ছিল যে আজকে প্র্যাকটিস অফ, আবার পরশু দিন আছে, আজকে রাতে যে, এখন হয়তো খুলনা যাওয়া খুব ইজি, বাট ওই সময় হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা লাগতো, বাসে যেতে গেলে অনেক সময় লাগতো। তো চলে যেতাম জাস্ট একটু আড্ডা দিব, এই করবো। তো এরকম হইতে হইতে যখন লাইক ইন্টার এইচএসসি কমপ্লিট করি, তারপর থেকে খুলনা যাওয়া কমে গেছে অনেক। কারণ আমার কাছে মনে হয়েছে যে ফোকাসটা এখানে আরও বাড়ানো উচিত। ইভেনচুয়ালি একটা পিরিয়ড তো থাকে মানুষের, সব কিছু ট্রানজ্যাকশন পিরিয়ড বা সব কিছু, যেহেতু আড্ডাবাজ আমিও ছিলাম, তো আমার কাছে মনে হয় যে ফোকাসটা এদিকে আরও থাকা উচিত। এবং আমার ক্যারিয়ার একটা জায়গায় যেতে গেলে আমার কাছে মনে হয় যে খুলনা থেকে ঢাকা বেস্ট অপশান, যদি কাজের দিক থেকে বলি। তো সেই দিক থেকে আস্তে আস্তে এখন খুবই কম যাওয়া হয় খুলনায়, বাট সবসময় খুলনা ফিল করি। এই যে বললেন আপনি আড্ডাবাজ, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে পছন্দ করেন, তাদের মধ্যে একজন নুরুল হাসান সোহান, যে জাতীয় দলের ক্রিকেটার, একজন স্টার, তার অনেক ফ্যান ফলোয়ার আছে। যখন এরকম ফ্রেন্ড সার্কেলের সাথে যখন আড্ডা হয় বা যখন একসাথে হওয়া হয়, এই স্টারডম ব্যাপারটা কাজ করে, বা তারা আসলে কিভাবে দেখে আপনাকে? না, আমার কাছে মনে হয় না, আমি এগুলো ফিলও করি না। কারণ আমার কাছে মনে হয় প্রফেশনাল আর পার্সোনাল লাইফ দুইটাই আলাদা। আমি ইভেনচুয়ালি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় থাকে খারাপ ভালো, যেহেতু প্রফেশনালের সাথে রিলেট, বাট আমি জিনিসটা খুব ক্যারি করতে চাই না, যে বাসায় আসার পর হয়তো যেটা বললাম যে খারাপ ভালোর একটা মিশ্র প্রতিক্রিয়া সবসময় মাইন্ডে থাকে। বাট টু বি অনেস্ট, যখন ধরেন আড্ডা দিচ্ছি বা দিচ্ছি, যত পারি এই জিনিসটা অ্যাভয়েড করা। এবং আমার কাছে মনে হয় যে ওই সময়টা নিজের ওইভাবে এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে আমি অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডদের সাথে, তো এইগুলো আসলে আমার কাছে কোনো সময় মাথায় থাকেও না। সোহান, মানে এই ক্রিকেটার হওয়ার পেছনে বা ফ্যামিলি থেকে কোনো বাধা বা তাদের কোনো সাপোর্ট আপনি কিভাবে, কতটুকু পেয়েছেন? না, আমার ফ্যামিলি, যেটা বললাম যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, সো ফ্যামিলি থেকে সবসময় সাপোর্ট ছিল। ইভেনচুয়ালি পড়াশুনো আমার কাছে মনে হয় যে অনেক বেশি ফাঁকিবাজি ছিলাম, বাট টু বি অনেস্ট, যে অ্যাট দ্য সেম টাইম মানে মাথায় এটাও ছিল যে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। সো আলহামদুলিল্লাহ সবসময় ফ্যামিলির সাপোর্ট ছিল। আমরা জানতে চাচ্ছেন আপনার হয়তোবা ছোটোবেলার কথা, অনেক কিছু বললেন, আপনি জানালেন, যদি একটু বলেন আপনার নিজের ফ্যামিলি, আপনার স্ত্রী, কিভাবে পরিচয়, কিভাবে বিয়ে, সব কিছু। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা একসাথে কলেজে ছিলাম, ওইখান থেকে ইউনিভার্সিটিতেও একসাথে ছিলাম। তো আসলে পড়াশুনো শেষ করার পরে আসলে মানে আগে থেকে যখন এইচএসসি কমপ্লিট করি, তারপরে ইউনিভার্সিটিতে একসাথে ছিলাম, ওইখান থেকে আসলে পরিচয়, কলেজেও এক ছিল, এইভাবে আসলে শুরু হয়েছিল। এবং আমরা যদি বলি সেই নিদাহাস ট্রফির নুরুল হাসান সোহানের সেই শর্ট টেম্পার, আপনি কি আসলে কি মানে এতটা রাগী, নাকি সেই মোমেন্টে শুধু এরকমটা আমরা দেখেছিলাম? না, আমার কাছে দেখেন কিছু জিনিস সবসময় মনে হয় যে রাগ আসলে সব কিছুর সমাধান না। বাট টু বি অনেস্ট, আমার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা আমাদের সাথে ফেয়ার হচ্ছে না, বা আমার সাথে ফেয়ার হচ্ছে না, বা আমার সামনে কারোর সাথে ফেয়ার হচ্ছে না, তো আমার সিচুয়েশন যেটাই থাকুক, আমার কাছে মনে হয় যে কথা বলাটা আমার জন্য ইম্পর্টেন্ট। এবং আমার ক্যারেক্টারের সাথে এটা যায় মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ওইটা। আর ইভেনচুয়ালি আই ডোন্ট কেয়ার যে এটার জন্য আমি লাইফে অনেক স্ট্রাগল করেছি এটার কারণেই হয়তো, বাট আমার কাছে টু বি অনেস্ট ইন দ্য ডে এটা খুব বেশি একটা ম্যাটার করে না। কারণ আমার কাছে মনে হয় যে মনুষ্যত্ববোধটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এবং যে জায়গায় রাইট কথাটা বলা উচিত, আমি যদি 100%ও না বলতে পারি, আমি যদি 70-80%ও না বলতে পারি, তাহলে আমার ভিতরে মনুষ্যত্ববোধের অভাব আমি পাবো। তো আমি সবসময় ওই জায়গা থেকে চেষ্টা করি
যে আমার কাছে যদি মনে হয়, হয়তো আমারও ভুল হতে পারে টু বি অনেস্ট, বাট আমার কাছে যদি মনে হয় এটা ফেয়ার হচ্ছে না, সেটা আমার সাথে হোক বা আরেকজনের সাথে হোক, আমি এটা আমার কাছে মনে হয় যে আমি ফার্স্ট মানুষ যে আমি এটা স্ট্যান্ড আপ করবো। নিজের একটা ফ্যামিলি হওয়ার পরে তখন আসলে নুরুল হাসান সোহানের মধ্যে পার্থক্য কেমনটা এসেছে? না দেখেন, আমি যেটা বললাম যে ছোটোবেলা থেকে অনেক বেশি আড্ডাবাজ, বাট টু বি অনেস্ট এখন সময়ের সাথে সাথে রেসপন্সিবিলিটি অনেক বাড়তেছে, বাবা হয়েছি, রেসপন্সিবিলিটি আরও বেশি, অবভিয়াসলি মিস করি ওই সময়টা, বাট আমার কাছে মনে হয় যে এখন সব কিছু মিলায় আগের যে সময়গুলো ছিল খুব ভালো সময় ছিল, এত বেশি প্রেশার, এত বেশি রেসপন্সিবিলিটি ছিল না, তো এটার সাথে আসলে মানায় নেওয়ার চেষ্টা করতেছি। এখন তো আসলে ব্যস্ততা অনেক, মানে যদি আমরা ডোমেস্টিক ক্রিকেটের কথা ধরি, অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, লিগ হচ্ছে, পাশাপাশি দলের সিরিজ হচ্ছে, এইচপি হচ্ছে, বাংলা টাইগার্সের ক্যাম্প হচ্ছে, সব কিছু মিলে আসলে ফ্যামিলিকে ওইভাবে সময় দেওয়া যায় বা দিতে পারেন? না দেখেন, অবভিয়াসলি চেষ্টা করি ওইটা জিনিস সময় দেওয়া, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা আমার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমার যদি 7 দিন 10 দিনও ঘরে বসে থাকি, আমার কাছে মনে হয় যে আমি ভালো ফিল করি, তো মাঠে থাকাটা এবং মাঠে খেলাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওইটার পাশাপাশি যতটুকু ফ্যামিলির সময় দেওয়া যায় আমার কাছে মনে হয় ওইটাই বেস্ট মোমেন্ট। বাট টু বি অনেস্ট, যদি মাঠে না থাকতে পারি নিজের কাছে আসলে বেশি খারাপ লাগে, যেটা আমি সাফার করছি আমার 2টা সার্জারির কারণে। রাইট। এবং ক্রিকেটার সোহানকে কতটুকু সাপোর্ট করে তার স্ত্রী? না, সবসময় সাপোর্ট করে এবং অনেক বেশি সাপোর্টিভ। টু বি অনেস্ট বলতে গেলে বাসার ম্যাক্সিমাম দায়িত্ব, রেসপন্সিবিলিটি সেই পালন করে, কারণ আমি এটা নিয়ে খুব বেশি প্রেশার নিতে চাই না। যেটা বললাম, আমার লাইফে ক্রিকেটের জায়গাটা অনেক বেশি, তারপরে হয়তো সেকেন্ড অপশন অনেক কিছু আসবে, বাট আমার কাছে অনেক ক্রিকেট সবার ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে। সব কিছুর চাইতে? জি। এই যে আপনি যেটা বলছেন যে আপনি আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে, আপনি ক্রিকেট থেকে একটু দূরে থাকলে আপনার একটা খারাপ লাগা কাজ করে, তো যখন আবার মনে করেন যে একটা লম্বা সময় দেশের বাইরে থাকতে হয় কিংবা ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, তখন খারাপ লাগাটা কাজ করে কিনা, যে ফ্যামিলির প্রতি বা নিজের সন্তানকে একবার দেখার জন্য সেই আকুতি ফিল হয়? অবভিয়াসলি দেখেন, বাবা হওয়ার পর আমার কাছে মনে হয় ফিলিংসটা অন্যরকম, এবং সবসময় আমি বাবা হওয়ার পর হয়তো প্রথম 7-8 মাসের ভিতরে হয়তো খুব কম সময় বাসায় ছিলাম, অ্যাট দ্য সেম টাইম কোভিডও আসলো, তো আমার কাছে মনে হয় যে সবসময় ফিলিংস তার জন্য এই জিনিসটা আসে, বাইরে গেলেও মিস করা হয়, বা যখন খেলার ভিতরেও থাকি অনেকদিন হয়ে গেলে, যেহেতু সেও আস্তে আস্তে বড় হচ্ছে, তো লাইফের একটা বড় পরিবর্তন আমার মানে বেবি আসার পর, তো এটার আসলে অন্যরকম ফিলিংস অবশ্যই, যেখানেই থাকি যে সময় থাকি তার সবসময় মিস করা হয়। অনেক বাংলাদেশে যারা আসলে ক্রিকেট ফলো করে, সাপোর্ট করে, মাঠে যায়, তাদের কাছে প্রতিটা ক্রিকেটার অনেক মহামূল্যবান। সেখানে আমরা জানি যে তামিম সাকিবের যে একটা দ্বন্দ্ব বা যেটাই হোক না কেন, একটা মনোমালিন্য হোক, তবে এই ঘটনার পরে সাকিব আল হাসান একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, তামিমকে যেভাবে আসলে সাপোর্ট করেছেন মোরালি, সব কিছু মিলে আপনার কেমন লেগেছে? অবভিয়াসলি দেখেন, তামিম ভাই সাকিবের সাথে আমরা একসাথে অনেকদিন ধরে খেলতেছি, আর তাদের যে বন্ধুত্ব আমরা জানি, আর হয়তো এক জায়গায় আপনি যখন থাকেন ফ্যামিলির ভিতরেও অনেক সময় আপনার মতামতে ভিন্ন হতে পারে, বাট আপনার হতে পারে যে হচ্ছে আপনার খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে তাদের সম্পর্কটা এই জায়গায় আসার পেছনে আমি তাদের কোনো দোষ দিব না, কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কিছু মানুষ তাদের স্বার্থের জন্য জিনিসটা যতটুকু না ছিল আরও বেশি বাড়িয়েছে, কারণ আমরা সবাই জানি যে তামিম ভাই সাকিব ভাই একসাথে থাকলে বাংলাদেশ ক্রিকেট আজকে কোথায় থাকতো। টু বি অনেস্ট, আপনি যদি বলেন যে আমরা মাশরাফি ভাই যখন ছিল 15 সাল থেকে 17, 18, 19 সাল পর্যন্ত একটা যে ট্রানজ্যাকশন ছিল, ক্রিকেট কোথায় ছিল আর এখন আমরা কোথায় আছি, তো ইন্ডিভিজুয়াল কিছু মানুষ তাদের স্বার্থের জন্য তারা জানতো যে তামিম ভাই সাকিব ভাই বা তারা যদি এক থাকতো বাংলাদেশের ক্রিকেটটা আরও উপরের দিকে যেত। তাদের কিছু ইন্ডিভিজুয়াল কারণের জন্য আমার কাছে মনে হয় যে যতটুকু না তাদের প্রবলেম ছিল, প্রবলেমটা আরও বেশি ক্রিয়েট করা হয়েছে। আর একটা জিনিস সত্যি কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটটা দেশের জন্য হচ্ছে, দেশের কথা চিন্তা করা উচিত বা বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করা উচিত। এখানে যে জিনিসটা আমি বলি যে হচ্ছে অনেক কিছু হয়তো ইন্ডিভিজুয়াল কিছু মানুষের চিন্তা ভাবনার মাধ্যমে হয় বা হইতে চাইতো বা করতে চাইতো, তার কারণে হয়তো তারা সবসময় চাইতো যে প্লেয়াররা এক না থাক। এটা একটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট রিজন। যেটা বললাম যে ফ্যামিলিতে প্রবলেম থাকতেই পারে, বাট এই জিনিসগুলো প্রবলেমটা সলভ না করে এটারে আর প্রবলেম ক্রিয়েট করাটার জন্য অনেকেই দায়ী এটার ভিতরে। একটা কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র ক্রিকেটার যারা আছে তাদের মধ্যে থেকে কেউ আসলে মাঠ থেকে বিদায় নিয়েছে আমরা এটা দেখতে পাইনি। এটা একটা আসলে সবার জন্য একটা আক্ষেপের জায়গা।
ডোমেস্টিক ক্রিকেটারদেরও আসলে সেই সুযোগগুলো হয় না, তবে আপনি জাতীয় দলে খেলেছেন, সামনে হয়তো বা খেলবেন। যদি কখনো আপনার বিদায়ের সময় আসে, সেটা কি আপনি মাঠ থেকে নিতে চান, নাকি যারা আসলে যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে একটা পোস্ট করে বিদায় নিচ্ছে আপনি সেই ধারাতেই যেতে চান? দেখেন, এটা আসলে প্র্যাকটিক্যালি যদি বলি, ওই সিচুয়েশনটা যারা ওই সিচুয়েশনে যাবে তারা ভালো বুঝবে। অবভিয়াসলি মাঠের থেকে বিদায় নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কালচারও এরকম গড়ে ওঠে নাই, বা আমাদের যে প্রসেসটা এরকম না। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি এই কালচার বা এই প্রসেসটা হয়ে থাকতো, তাহলে অবভিয়াসলি একটা প্লেয়ারের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে মাঠের থেকে সে বিদায় নিতে পারতেছে। অবশ্যই আমরাও চাই যে একজন ক্রিকেটার যেভাবে আসলে মানুষের ভালোবাসা পায়, শেষটাও ভালোবাসা দিয়েই হোক, সেই মানুষগুলোর সামনেই হোক। এতক্ষণ আমরা ছিলাম নুরুল হাসান সোহানের সাথে, তার সঙ্গে কথা বলছিলাম, তার সম্পর্কে অনেক অজানা অনেক কিছু জেনেছি দর্শক, এবং আপনারাও সেটা শুনেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমরা শেষ করছি স্পোর্টস 24-এর বিশেষ আয়োজন। ধন্যবাদ সবাইকে।